2003 সালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালীগঙ্গা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগ দেন শামসুজ্জামান মুকুল। 2015 সালে একই স্কুলে সহকারী শিক্ষক পদে যোগ দেন মুসলিমা খাতুন। সম্প্রতি এই দুই শিক্ষক বেতন স্কেল প্রাপ্তির আবেদন করলে কাগজ যাচাই বাছাইয়ে ধরা পড়ে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তিতে জালিয়াতি, নিয়োগ বোর্ডের সদস্যদের সই ও ছিল নকল সহ তাদের নিয়োগ প্রক্রিয়ায় নানা অসঙ্গতি। জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়া এই দুই শিক্ষক দীর্ঘদিন ধরে করে আসছেন চাকরি, তুলছেন নিয়মিত বেতনও। তবে কিভাবে এই দুই শিক্ষক নিয়োগ পেলেন তার কিছুই জানেন না সাবেক ও বর্তমান প্রধান শিক্ষকেরা। কেউই নিচ্ছেন না এই দুই শিক্ষকের নিয়োগ জালিয়াতির দায়। মুকুল মুসলিমার নামে কাউকে আমি চিনি না। আমার সময় তাদের জন্য কোনো অ্যাডভার্টাইজমেন্টও পেপারে দেওয়া হয় নাই। এদের নিয়োগের যে সমস্যাগুলো আসলে আমি পরবর্তীতে জেনেছি। তবে অভিযুক্ত শিক্ষকদের দাবি কাগজপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমেই নিয়োগ ও এমপিওভুক্ত হয়েছেন তারা। নিয়োগে কোনো জালিয়াতি করেননি বলেই তাদের দাবি। যাচাই করার পরে মন্ত্রণালয় দিয়েছে, তারপরে সেটা আবার ভেরিফিকেশন এসে এরা ছাড়পত্র দিয়েছে, তখন আমার এমপি হয়েছে। এবার এমপিও আমাকে এমনি দিয়েছে নাকি সরকার? আমি পরীক্ষা দিয়েছি, পরীক্ষার পরে যারা নিয়োগ বোর্ডে ছিলেন ওনারা নিয়োগ দিয়েছেন। শিক্ষকদের এমন জালিয়াতির ঘটনায় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাকে। অভিযোগটি ইতিমধ্যে আমি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট দিয়েছি। উনি এটি তদন্ত করে আমাদের যে প্রতিবেদন দাখিল করবেন তার আলোকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অবগত করবো। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি এটা যাচাই করে দেখবো। আমার কমিটি আছে, দেখার পরে আমি যেটা আমার কাছে আমার কমিটির কাছে যা সঠিক বলে মনে হয় সঠিক ব্যবস্থা আমি নেব। জালিয়াতির মাধ্যমে এই দুই শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ার দায় সবাই এড়িয়ে যেতে চাইলেও তারা কিভাবে নিয়োগ পেলেন, কারাই বা এর সাথে জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি বিদ্যালয়টির শিক্ষক ও অভিভাবকদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।